রাজ্যে ভয়াবহ যে বন্যা, এই বন্যা আজকে 1 মাস অতিক্রান্ত। বন্যাজনিত কারণে রাজ্যে কৃষি ক্ষেত্রে বলুন, মৎস্যজীবী, পশুপালন, উদ্যান জাতীয় এই উৎপাদনের সঙ্গে বিশেষ করে শাকসবজি এবং বিভিন্ন বাগান জাতীয় যে সমস্ত উৎপাদন দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মানুষের ঘর বাড়ি, আসবাবপত্র বিভিন্ন জায়গায়, ব্যবসার ক্ষেত্রেও এই রাজ্যে একটা বিরাট অংশের মানুষের ক্ষতি হয়েছে। প্রায় 1,19,000 মানুষ শিবিরবাসী হয়েছে। সরকারিভাবে ক্ষয়ক্ষতি এটা কোনো পরিসংখ্যান নিরূপণ না করে সর্বদলীয় সভায় 15,000 কোটি টাকা এটা বলা হয়েছে। আমাদের দলের তরফ থেকে আমরা এই ধরনের এই রাজ্যে বন্যা পরিস্থিতি কবলিত হয়ে এত বড় বিপর্যয় এটা এই রাজ্যে কখনো ঘটেনি। আমরা দাবি করেছিলাম যে এটাকে জাতীয় বিপর্যয় হিসাবে কেন্দ্রীয় সরকার ঘোষণা করুক। কেন্দ্রীয় সরকার আজকে 1 মাস অতিক্রান্ত, এখন অবধি কোন ধরনের আর্থিক প্যাকেজ বা সহায়তা তার কোনো ঘোষণা দেয়নি। জাতীয় বিপর্যয়ের ঘোষণা দেননি। রাজ্যের মানুষের এত বড় ক্ষতি সাধন হয়েছে, এই পরিপ্রেক্ষিতে কোনো আর্থিক সহায়তা করেনি। স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট ফান্ডে অগ্রিম বাবদ যে 40 কোটি টাকা দেওয়া হয়েছে, এটা প্রতি অর্থ বছরে রাজ্যের প্রাপ্য। এতে করে বোঝা যায় যে এই পার্বতী রাজ্য ত্রিপুরা সম্পর্কে কেন্দ্রীয় সরকারের মনোভাব। আমরা পার্শ্ববর্তী রাজ্য মণিপুরে যখন জাতি ডাকা মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, ঘরবাড়ি চালিয়ে দেওয়া হচ্ছে, তাদের বিষয় আসলে সম্পদ ক্ষতির সম্মুখীন হলেও কেন্দ্রীয় সরকার যেমন নিশ্চুপ, ত্রিপুরার ক্ষেত্রেও আমরা কেন্দ্রীয় সরকারের ভূমিকা ঠিক ততই বছর রাজ্য সরকার বিগত বিধানসভার অধিবেশনে শেষ দিকে মুখ্যমন্ত্রী কর্তৃক একটা প্যাকেজ ঘোষণা করছে। রাজ্য ক্যাবিনেট থেকে তার অনুমোদন হয়, কিন্তু এই প্যাকেজে আমরা লক্ষ্য করলাম যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, কৃষক, মৎস্যজীবী, যারা হর্টিকালচার মানে উদ্যান জাতীয় কাজের সঙ্গে যুক্ত, আমাদের রাজ্যের শ্রমজীবী মানুষ, পশুপালনের সঙ্গে যারা যুক্ত, তারা ব্যাপক ক্ষতিগ্রস্ত হলেও এই সমস্ত সেক্টর, কৃষি বা মৎস্য বা উদ্যান, পশুপালন,
এই সেক্টরগুলিতে এই প্যাকেজের মধ্যে যে অর্থ বরাদ্দ করা হয়েছে প্রয়োজনের তুলনায় এটা শুধু নগণ্যই নয়, এতে আর্থিকভাবে সহায়তা কোনো সুযোগ নেই। অথচ দেখা যাচ্ছে যে এই প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত ওই রাস্তা নির্মাণের জন্য, বিভিন্ন পরিকাঠামো নির্মাণের ক্ষেত্রে যে অর্থ বরাদ্দ হয়েছে সেই অর্থ বরাদ্দের প্রয়োজনীয়তা সম্পর্কে এখন প্রশ্ন চিহ্ন এটা জনগণের মধ্যে কোনো ধরনের সমীক্ষা না, কোনো ধরনের সার্ভে ছাড়া মর্জি মাফিক অর্থ বরাদ্দ করা এবং দেখা যাচ্ছে সেই অর্থ বরাদ্দকৃত অর্থ নিয়ে এবার প্রকৃত যারা ক্ষতিগ্রস্ত মানুষ তাদের মধ্যে তাদের কাছে এই অর্থ পৌঁছচ্ছে। আমরা প্রস্তাব করেছিলাম সর্বদলীয় সভা যে ব্লক ভিত্তিক বা জেলা ভিত্তিক সর্বদলীয় কমিটি করে প্রকৃত ক্ষতিগ্রস্তদের কাছে অর্থ পৌঁছে দেবে, তাদের সমীক্ষার মাধ্যমে তাদের ক্ষয়ক্ষতি নিরূপণ করা। বিভিন্ন জায়গা থেকে এই অভিযোগ উঠে আসছে যে সামান্য যাও সাহায্য দেওয়া হচ্ছে, সেই সাহায্য যারা ক্ষতিগ্রস্ত তাদের একটা অংশকে দলবাজি করে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সেখানে এই অর্থ বরাদ্দ হচ্ছে বা বিতরণ করা হচ্ছে। এটা আমরা এটা নিয়ে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে প্রকৃত যারা ক্ষতিগ্রস্ত তাদের মধ্যে এই